এখন আমি দুজনকে জিজ্ঞাসা করব, নন্দপ্রভু, আমি সনাতনপ্রভু আপনার কাছে ফিরব, যে কিভাবে এই ব্রতটা করা যায়? অনেক কাহিনী আছে। আরো আপনার কাছ থেকে, প্রভুর কাছ থেকে তো মেধা ঋষির কাহিনী শুনলাম, মেধা ঋষির কন্যার কাহিনী। আপনার কাছে কাহিনী পরে যাচ্ছি। এখন মাঝখানে একটা কথা বলুন, কিভাবে পালন এই করতে। ব্রতটা ভালোভাবে করা যায়? একটা নির্দেশনা, তারপরে আপনার কাছে আসবো। কি করা যায় না বা কি খাবো, কি খাই না? কিভাবে ভালো করে এই ব্রত, একটা হচ্ছে আমরা মঠে থাকি, আমরা একরকম চলি। আমাদের গুরুদেব বা আমাদের ম্যানেজমেন্ট একটা স্ট্রাকচার করে দেয়, সেটা নিয়ে চলি। সাধারণত অনেকে প্রশ্ন করছে, আমরা গৃহী ভক্ত, আমাদের করণীয় কি? কি করলে এই পুরুষোত্তম ব্রতের পূর্ণ সুফল লাভ করতে পারবো? একটু গাইডলাইন নন্দবাবু। যেহেতু এই মাস অত্যন্ত পবিত্র মাস, তাই মানে সর্বপ্রথমে আমরা আচার্যের যেহেতু নির্দেশ আছে এবং শাস্ত্রের নির্দেশ আছে, এটা অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করা উচিত। এবং আরেকটা সুখবর কি, এই মাসে যেহেতু অন্যান্য অনুষ্ঠান করার নাই, তাই সময় আপনাদের বাঁচবে। এটা মূলত যেটা গুরুদেবের নির্দেশ আছে, যারা মানে মানে গৌড়ীয় বা এই যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবন্ত সংঘের অনুগামী, তাদের জন্য যে গুরুদেবের নির্দেশ আছে ৪ নিয়ম, যে নির্দিষ্ট একটা সংখ্যক। ভালো কথা বলেছেন কিন্তু। যেহেতু এই মাসে কোনো অনুষ্ঠান নেই, হুম, তাই সবাই ফ্রি, হুম, সময় পাবে। সময় আছে। মালা ধরুন, মালা উঠান আর গীতা পড়ুন। অনেক সময় আমরা বলে না, এই ব্যস্ততা, এটা, ওটা, ওটা। কিন্তু এই মাসে কোনো কিছু কাজ নেই। একটাই কাজ হচ্ছে পুরুষোত্তম ভগবানের পূজা করুন, মালায় উঠে জপ করুন। তারপরে? মানে প্রথমত যে নিয়ম আছে, যে ৪ টি নিয়ম পালন এবং নির্দিষ্ট সঙ্গে জপ ইত্যাদি খুব ভালো করে পালন করে, এবং যেইটা করছি ধ্যান সহকারে করে। এর বাদে যে মহারাজ বললেন যে নির্দিষ্ট এক্সট্রা আমরা যত জপ করতে পারবো ধ্যান সহকারে, এর বাদে প্রতিদিন যেটা আমরা মানে কিছু সংখ্যা নির্দিষ্ট বাড়াবো। যেরকম এই মাসে বলা হয় ৩৩ সংখ্যার খুব গুরুত্ব আছে। যেরকম উম উম কৌশিক ঋষি, অ্যা উনার পুত্র মৈত্রেয় ঋষি সহ ব্রাহ্মণদের ৩৩ সংখ্যক আপুপ দান করেছিল। আপুপ মানে যে আতপ চাল এবং শর্করা এবং ঘি ইত্যাদি দিয়ে একটা মানে মানে পিঠা বিশেষ ৩৩ টা ৩৩ পিঠা, সংখ্যার সোজা কথা দিয়েছিলেন। ৩৩ টা পিঠা দান করতে হবে। দিয়েছিলেন। তো আচ্ছা, এরকম মানে ৩৩ সংখ্যক এই মাসে মহিমা আছে। যেরকম ৩৩ মালা জপ? হ্যাঁ, করতে পারে কেউ, এবং এর বাদে কেউ যদি দান করতে পারে, যেরকম সবথেকে সর্বশ্রেষ্ঠ দান বলা হচ্ছে যে বিদ্যাদান। অ্যা বিদ্যাদান অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ভগবান যে জ্ঞান প্রদান করেছে ভগবদ্গীতা। কেউ উম চিন্তা করতে পারে যে আমি ১ মাসে প্রতিদিন একটি করে গীতা আমি দান করছি। না, ডেইলি ৩৩ টা গীতা? হ্যাঁ, কেউ ডেইলি যদি ৩৩ টা করে, সে তো অহোভাগ্য। কেউ যদি মানে অত সামর্থ্য না থাকে, মানে মানে সারা মাসে মাসেও একটা দিনে সংকল্প একটা নিবে, করে একটা করে টোটাল ৩৩ টা করতে পারে। ৩৩ টা গীতা দান করতে যায়। পারে। তো কেউ শ্রীমদ্ ভাগবতম প্রতিদিন একটা এক সেট করে ভাগবত উনি সংকল্প করতে পারে দানের, কার যদি সামর্থ্য থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ কেন? ভগবান নিজেও খুব গুরুত্ব দিয়েছেন, এবং আমরা জানি যে শুনিলে খণ্ডিবে চিত্তে অজ্ঞানাদি দোষ, কৃষ্ণ গাঢ় রতি হবে পাইবে সন্তোষ। যে গীতা ভাগবতের জ্ঞানের মাধ্যমে একজন মানুষের অজ্ঞানতা দূর হবে, তখন সে অ্যাকচুয়ালি সন্তোষ, যে কোটি, কোটি জন্ম ধরে, অনন্ত কোটি জন্ম ধরে খুঁজছে, সে পাবে। এটা একটা গুরুত্বপূর্ণ। তো কেউ যদি গীতা ভাগবত এইরকম সংকল্প করতে চান, তাহলে মহারাজের সাথে যোগাযোগ করতে পারেন। তো তো এর বাদে উনি আমরা যে পরিক্রমা করি, সে সময় বার করে সে ৩৩ বার পরিক্রমা করতে পারে, বা আপনার যার গৃহে ভগবান আছে বা আপনার যে আলক্ষ্য আছে, তার সামনে আপনি ৩৩ বার উম প্রণাম নিবেদন করতে পারেন। ৩৩ বার দণ্ডবত প্রণাম, দণ্ডবত প্রণাম করতে পারেন। ৩৩ বার পরিক্রমা। পরিক্রমা। হুম। তারপরে আমার মন্দিরে দেখি কেউ কোনো ভক্ত ৩৩ টি দীপ নিবেদন করে ভগবানকে। হ্যাঁ, হ্যাঁ, ডেইলি একটা করে না, হ্যাঁ, ডেইলি ৩৩ টা? হ্যাঁ, ডেইলি ৩৩ টা করে করতে পারে। বাহ! আর আরো বলা হচ্ছে শাস্ত্রে, কেউ যদি আপনার খরচা আরো কমিয়ে দিচ্ছি আপনাকে। আপনার বাড়িতে, সবার বাড়িতে দেখুন তুলসী বৃক্ষ থাকে। শাস্ত্রে বলা হচ্ছে তুলসী বৃক্ষ যখন স্বাভাবিকভাবে দেহ রাখবে, শুকিয়ে যাওয়ার পর সেই কাষ্ঠ নিয়ে আপনি অল্প নিয়ে তারপরে তুলো জড়িয়ে, যদি শুদ্ধ ঘি থাকে ভালো, আপনার বাড়িতে যদি ঘি থাকে ভালো, না হলে তেলও দিতে পারেন। দিয়ে ওটা ভগবানকে আপনি নিবেদন করতে পারেন। ওটাও ৩৩ বার?
ভগবানকে ৩৩ টা দিতে পারে, হ্যাঁ। মানে ৩৩ বার ঘোরাবে না ৩৩ টা? না এমনি যেটা আমাদের দ্বীপ দেখানো নিয়ম হ্যাঁ, ৪, ২, ৩, ৭ এবং এটা ভগবান শ্রীকৃষ্ণকে দেখানোর পর অন্য যে আপনি রাধারানী গুরুবর্গকে মানে এটা প্রসাদী রূপে দেখাতে হবে। যেহেতু তুলসী গুরুদেবকে প্রসাদী রূপে যেরকম আমরা দেই সেভাবে। তাহলে বলা হচ্ছে যে এই দ্বীপ দেখানো থেকে এই দ্বীপ ১,০০,০০০ গুণ বেশি আপনাকে ফল নিবেদন করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ৩৩ সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বাদে না ৩৩ টা ফুল, ৩৩ টা ফলও হ্যাঁ, কেউ হ্যাঁ, আমাদের মন্দিরে দেখি কেউ ৩৩ টা ফল সাজিয়ে নিয়ে আসছে ভগবানের জন্য। ভগবানের যে নিয়ে আসে। নাহলে আরেকটা বিধান আমি মানে জাস্ট সবাই যেটা করতে পারবেন, যদি পুরো মাসে একটা করে ফল, আজকে একটা আপেল, কালকে একটা কলা, এই করেও ডেইলি ৩৩ টা না হলেও সারা মাসে ৩৩ রকম। ৩৩ রকম ফল, ৩৩ রকম ফুল, ৩৩ বার দণ্ডবত, ৩৩ বার পরিক্রমা, ৩৩ সব ৩৩ আর ৩৩ টা গীতাদান। হ্যাঁ, অতি উত্তম। ৩৩, হুম। ৩৩ সংখ্যা। হ্যাঁ, তারপরে? আ তা তা এর বাদে যে এরকম এর বাদে আপনার আ হবিষান্ন গ্রহণ, শিল ভক্তিবিনোদ ঠাকুর যেটা গুরুত্ব দিয়েছেন। হবিষান্ন গ্রহণ তার বর্ণনা প্রভু করবেন, মহারাজ করবেন। তো কিভাবে? এটা খুব গুরুত্বপূর্ণ। যার ফলে কি হবে? যে আপনার এটা হচ্ছে ভজনের অনুকূল। আপনাকে ভজনে আরো উৎসাহ দিবে। তো এই মাসে এর বাদে যেটা প্রতিদিন শ্রীমদ্ ভাগবত মানে আমরা তো দান করবেন ঠিক আছে। উম এর আপনি সাধন ভজন বাড়িয়েছেন তার সাথে ভাগবত শ্রবণের বিশাল মহিমা। এই মাসে কেউ যদি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন, বহু মহিমা এবং আপনার সাধু সেবা করতে পারে। আর সর্বোপরি কেউ যদি প্রশ্ন আসতে পারে, দেখুন আমি এমন পরিবেশে আছি আমি করে উঠতে পারবো না। শাস্ত্রে বলা হচ্ছে যে আপনি যারা করছে তাদেরকে আপনি উৎসাহ দিন এবং তাদের আপনি সেবা করুন। যেরকম আমরা দেখি আমাদের যে মায়াপুরে যে আমাদের যে সাধুদের যে কিচেনে এখানে বহুত ভক্ত আছে, মানে বহুত সেবা করে যারা ব্রতধারীকারী ভক্তদের বিভিন্ন প্রকার সেবা করে থাকেন। এটা করার মাধ্যমে শাস্ত্রে বলা হচ্ছে সেও তার ফল পাবে। যেরকম আমরা যে প্রভুপাদ বলছেন কেউ যদি সক্রিয় প্রচার করতে না পারছে কিন্তু প্রচারকারী ভক্তদেরকে থাকতে দিচ্ছে, তাকে সহায়তা করছে প্রচারে, সেও প্রচারের ফল পাবে। যেরকম আমরা জানি। তো সেইভাবে কেউ মানে কেউ সম্পূর্ণ যদি অক্ষম তাহলে উৎসাহ দেওয়ার মাধ্যমে এবং তাকে তার সেবা করার মাধ্যমে সেও ফল পাবে। তো মোটামুটি ভোজন কমিয়ে ভজন বাড়াতে হবে। হুম, রাইট? হ্যাঁ। ভোজন কমিয়ে ভজন বাড়াতে হবে। যেটা তবে আরেকটা কথা, আপনার সব দিক ঠিক রেখে ব্যালেন্স করে করুন। আপনার অফিস, আপনার ঘর, শিশুদের পড়াশোনা, যা আপনার পারিবারিক, সামাজিক যা কর্তব্য, যা দায়-দায়িত্ব রয়েছে সব সামলে করবেন। আর খাওয়া-দাওয়ার ব্যাপারেও আরেকবার মনে করিয়ে দিই, যা কথা বলা হলো, সেই সঙ্গে আপনার প্রতি যদি ডাক্তারি কোনো স্পেশাল নির্দেশিকা থাকে, ডায়েটিং থাকে বা খাওয়ার টাইমিং আপনাকে বারবার খেতে হবে, ঔষধ খেতে হবে, সে ব্যাপারে ডাক্তারি নির্দেশটাকেও এর সঙ্গে একটু মিলিয়ে করতে হবে। একদম এড়িয়ে যাবেন না। ডাক্তারের গাইডেন্স, ওষুধ খাওয়া বন্ধ করবেন না। প্লাস যা খেতে নির্দেশ রয়েছে সেগুলো করুন। ভজন বাড়ান।